মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিলা আসতেছি আমরা কক্সবাজার। রেডি থেকে তুমি নিলা ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা, ওই মহিলা ভূত আমার বাপের টেনে নিয়ে গেছে মামা। হেই সেরা, তোমরা না ছবি তুলবার গেছো কে? তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি? একটা উপায় আছে, নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এ ভূত জিন যা আছে সব নাম হইলো যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর পরে আমি কি লেগে বিয়ে করবো? এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখবো। যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানাবো। আমার চোখ ফাঁকি দেওয়া একবারে অসম্ভব। আম গাছে ভূত, ভূতের না নেই টুট টুট। আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে চিল্লে আমারে ডাক দিবি, ঠিক আছে? যা। কিরে দরজা এত ছোট কে? শালার মিস্তুরি কোন হালারে দরজা এত ছোট বানাইছে? খাম্বা যেহেতু পাইছি আর মোতাও আইছে, একটু মুইতা নই। চঞ্চলার বাচ্চা হইতো না, তাই চঞ্চলার জামাই চঞ্চলারে রাইখা আর একটা কচি মায়ের বিয়ে করছিল। তাই এই ধাক্কা সহ্য করতে না পাইরা চঞ্চলা ওই জঙ্গলের একটা গাছের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল। এইটা হইলো আমার মন্ত্র পড়া মুখ, এইটা চঞ্চলারে খাওয়াইলে চঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবো গা। এটা দাগ দিয়ে দিছি, চঞ্চলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না। তোরা দুধ আর লেবু রেডি করছস? এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব, তারপর এই দুধের ভিতরে এই লেবুটা দিতে হইব, আর এটির ভিতরে দিতে হইব 2 ফোঁটা মানুষের কাঁচা রক্ত। আপনি হঠাৎ করে এত সবকিছু শিখলেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখা। আজ কেমন আর আমগো বাইসে ফিরে হইব না। আমার দিকে চাই লাভ নাই, আমি রক্ত দিব না। কি রে, তুই কথা কইলি কেমনে? আপনিও তো কানে ক্লিয়ার শুনলেন। আমার দিকে চাই লাভ নাই, রক্ত আমিও দিব না। কি রে, তুই সবাই দেখলি কেমনে? আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে অমনেই। হালা কানা, তুই আবার আমার নানির গালি দিছস? খারাই দুধটা কোন হনে রাইখা লই। দুধটা ধরেন তো একটু। কানা হালার করে হালা আমার নানির গালি দিছস। মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হইছে, তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। আরে প্রথম তাকে ঢুকতে ঢুকতেই দ্বিতীয় তাকে ও কখনোই ঢুকতে পারবো না। দ্বিতীয় তাকে ঢুকার লগে লগেই ও দইলা বইরা ছাই হয়ে যাইবো। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি কারণ নানি কইছে আগুন জাগলে ভূত ডরায়, কিন্তু সিগারেট চালাম ম্যাচ কই। বাচ্চা করে এত ভালোবাসে, সে তো কখনো খারাপ হইতে পারে না। তাইলে তুমি এইভাবে মানুষ মারো কে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। গাইস, আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানো লিখে দিছি। দিস ইজ বিজনেস। আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই বেরে লইব। সাজিয়ে গুজিয়ে দে মোরে
আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, বলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দিব না।